যারা ছবি তোলেন অথবা ছবির সাথে যাদের সম্পর্ক আছে তারা জানেন যে একটা ছবি সুন্দর হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবি সুন্দর হয় ব্যাকগ্রাউন্ডের কারণে, আবার ছবি নষ্টও হয় ব্যাকগ্রাউন্ডের কারণে। এজন্য মানুষ বিভিন্ন লোকেশনে গিয়ে ছবি তুলে থাকে। যেমন কেউ বা কখনো সমুদ্রের তীরে, পাহাড়ের উপরে অথবা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছবিগুলো তোলে যাতে দেখতে সেটা সুন্দর হয়। আমরা যারা সেই সব পরিবেশে গিয়ে ছবি তুলতে পারি না, তারা অত্যন্ত সহজভাবে একটি অ্যাপের মাধ্যমে সেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের ছবিতে নতুন মাত্রা যোগ করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো, কিভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এজন্য আপনার একটি অ্যাপের প্রয়োজন হবে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি PICSART পিক্সআর্ট লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন এবং সেটি ইনস্টল করবেন। তো আমি যেহেতু এটি ইনস্টল করেছি, এজন্য দ্বিতীয়বার আর ইনস্টল করব না, অ্যাপটি ওপেন করব। এখানে আসার পর আপনাকে প্লাস চিহ্নটিতে টাচ করে দিতে হবে। এবার সবার প্রথম আপনাকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটির উপরে আপনার ছবিটি, ইমেজটি সেট করবেন। তো আপনি বিভিন্নভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেতে পারেন, অনলাইন থেকেও পেতে পারেন। উপরে যে এই যে সার্চ অপশন আছে, এখানে যদি আপনি সার্চ করেন এবং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তো বিভিন্ন সাইজের ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। আর যদি এখানে অল ফটোস এটায় টাচ করেন তাহলে আপনার মোবাইলে থাকা সমস্ত ছবি প্রদর্শন করবে। এখান থেকে আপনি ছবি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিবেন। তো আমি একটি যে কোনো একটা ইমেজ আমি এখানে সিলেক্ট করে দেই। এইটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনাকে অ্যাড ফটো এটায় টাচ করতে হবে। এর কারণ হলো আপনি যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটি আমি সিলেক্ট করলাম। এবার অ্যাডে টাচ করলাম। এই ছবিটি আসছে। আপনি এই ছবিটিকে ইচ্ছে করলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন অথবা ঘোরাতেও পারবেন। তো আমি কাজের সুবিধার জন্য আমি একটু বড় করে নিলাম। এবার কাট আউট এটায় টাচ করবেন। পাশে থাকা ম্যান চিহ্নটিতে টাচ করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি বাদে শুধুমাত্র ছবিটি লাল রঙে সিলেক্ট হয়ে গেছে। এবার সেভে টাচ করবেন। এই যে আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড ছাড়াই ছবিটি আসছে। এটা আপনি এখন বড় বা ছোট করে আপনার প্রয়োজন মতো এরপরে নির্দিষ্ট জায়গায় যেখানে ভালো হয় সেখানে আপনি সেট করে দিবেন। এখানে আমি সেট করে দিলাম। এবার টিক চিহ্ন এটা টাচ করবেন। আমার ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ফিক্সড হয়ে গেছে। এবার এখান থেকে আবার তীর চিহ্নতে টাচ করবেন সেভ করার জন্য। এখান থেকে সেভে টাচ করবেন। নিচের একদম সেভ পিকচার অন ইউর ডিভাইস এটায় টাচ করবেন। গ্যালারিতে টাচ করবেন। এবার ডান। তো দেখি আমার ছবিটি হয়েছে কিনা। এজন্য আমার ফোনের ইমেজ অপশনে চলে যাব।
হ্যাঁ, এই যে দেখছেন আপনি আমার ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর সুন্দরভাবে সেট হয়ে গেছে। এভাবে আপনি বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটি আরও সুন্দর করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কিংবা কোন ধরনের ভিডিও আপনি আশা করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।